আরে হ্যালো জুনিয়র বাবু, নতুন এসেছিস? সাগর কিছু বলার আগেই তিশার পাশে দাঁড়ানো আরেক সিনিয়র মেয়ে বলে উঠল। ও মা, কি ভদ্র ভদ্র চেহারা! এর পিচ্চি কি আমাদের ব্যাচের কারো ছোট ভাই নাকি? না আপু, আমি নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে তোকে আগে ভালো করে ইন্ট্রো দিতে হবে। সাগর এবার পুরো চুপ। কি বলে এরা তো দেখেই ভয় লাগছে। ঠিক আছে, একটা কাজ কর, গিয়ে সবার সামনে বলবি আমি সিনিয়র আপুদের জন্য কলেজে এসেছি। সাগর চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছে এখনই পালাবে, কিন্তু পালানোর উপায় নেই। পুরো সিনিয়র গ্রুপ ঘিরে রেখেছে তাকে। আরে মেয়েটা, ভয় পাস না, যা বলছি তাই কর। সাগর মনে মনে ভাবে, এই রাগী সিনিয়র আপুদের সঙ্গে জীবন কঠিন হয়ে যাবে। এই আপুটা তো দেখি কিয়ামত। এখন থেকে ও যা বলবে তাই শুনতে হবে। জীবনটাই গেল। ক্যাম্পাসে পরের দিন সাগর ভেবেছিল আজ হয়তো একটু শান্তি পাবে, কিন্তু সে ভুল ভেবেছিল। গেট দিয়ে ঢুকতেই তিশার সামনে এসে হাজির। আরে জুনিয়র বাবু, কালকের পর আজ কলেজে আসতে ভয় করছিল না? একে দেখে তো মনে হচ্ছে কালকের দুষ্টামিগুলো কম ছিল। না আপু, আমি ভয় পাইনি। ও, বেশ সাহসী দেখছি। তাহলে একটা কাজ কর, পুরো ক্যাম্পাস ঘুরে বলবি তৃষা আপুই আমার বস। আপু প্লিজ। আহা, আমার এইটুকু কথা রাখতে পারবি না? আমি দুঃখ পেয়ে যাব। সাগর বোঝে এ থেকে বাঁচার উপায় নেই। সে আবার মাথায় হাত দিয়ে বসে, কিন্তু ঠিক তখনই তিশার মাথায় একটা নতুন দুষ্টু বুদ্ধি খেলে যায়। পুরো আচ্ছা, যদি তোকে একটা সুযোগ দেই, কেমন সুযোগ? যদি তুই আমাকে কিস করতে পারিস, তাহলে তোকে আর কখনো র্যাগিং করব না। ক্যাম্পাস স্তব্ধ। আশেপাশের অনেকে শুনে ফেলে। সাগরের চোখ ছানা বড়া। আপু তুমি কি মজা করছো? দেখ, যদি সাহস থাকে তাহলে করে দেখাও, না পারলে আগামী 1 বছর আমার কথা মতো চলতে হবে। সাগর মনে মনে ভাবে, হায় আল্লাহ, এখন কি করি? আসলেই তো সাগর এখন কি করবে? এভাবে কলেজের সামনে সিনিয়র আপুকে কিস করা যায়? আর না করলে তো 1 বছর দাস হয়ে থাকতে হবে। তিশা তখনও দাঁড়িয়ে হাসছে, মুখে সে চিরচেনা শয়তানি হাসি। আশেপাশের বন্ধুরাও মজা নিচ্ছে। কিরে, সাহস নেই বললেই তো পারিস তুই ভীতু। সাগর মনে মনে ফুঁসে উঠল। এই মেয়েটা আমাকে ভীতু ভাবছে। সত্যি? সাগর কিছু না বলে এগিয়ে গেল তিশার দিকে। সবাই নিস্তব্ধ। পুরো ক্যাম্পাস অবাক হয়ে দেখছে। এই মিষ্টি, এই সোহাগ, এই রীত, এই মিষ্টি, এই সোহাগ, এই নিতু, সবাই তাকিয়ে আছে, কারণ কেউ ভাবেনি সাগর সত্যি এমন করবে। হঠাৎ সাগর এক ঝটকায় তিশাকে ধরে ফেল। তারপর এক মুহূর্ত না ভেবে একেবারে লিপ কিস। তিশার চোখ বিস্ফোরিত। আশেপাশে সবাই চিৎকার দিয়ে উঠল। তিশার বন্ধুরাও মেয়েটা এমন চ্যালেঞ্জ তো হার হামেশাই দেয়, কিন্তু কেউই এত সাহস দেখায়নি। সাগর, তো তুই তুই এটা কি করলি? আপু, আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। তিশা কিছু বলার আগে চারপাশ থেকে হাততালি শুরু হয়ে গেল। সবাই চেঁচিয়ে উঠল। তিশা লজ্জায় একদম লাল হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই ঘটনা এখন পুরো কলেজে ভাইরাল হয়ে যাবে। আরে তিশা আপু নিজের খোঁড়া গর্তেই নিজেই পড়লে, এখন কি হবে? তিশার মাথায় রক্ত চড়ে গেল। সাগরকে একদম ঠিকঠাক শিক্ষা দিতে হবে। সাগর, তুই শেষ, একদম শেষ। সাগর মিটিমিটি হাসছে, মনে মনে ভাবছে, আপু, চ্যালেঞ্জটা কিন্তু তুমি নিয়ে দিয়েছিলে। চ্যালেঞ্জ নিজে দিয়েছে আর এখন এমন রেগে আছে কেন? আপু, তোমার ফেস রেড হয়ে গেছে, লজ্জা লাগছে? আমি লজ্জা পাবো? ওরে, তুই তো এবার বুঝবি আমার আসল রাগ কি জিনিস। তিশা সাগরের দিকে তেড়ে আসে, কিন্তু তার বন্ধুরা এসে তাকে থামিয়ে দেয়। আরে দোস্ত, তুই নিজেই তো চ্যালেঞ্জ দিলি, এখন রাগ করছিস কেন? হ্যাঁ রে জুনিয়র, কিন্তু সত্যিকারের বাজিমাত করে দিল। তিশা দাঁতে দাঁত চেপে সাগরের দিকে তাকায়। এই ছেলেকে তো একটা শিক্ষা দিতেই হবে। পরের দিন সাগর নিরীহ মুখ করে ক্লাসে ঢোকে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছে। আজ তিশা কি কোনো প্রতিশোধ নেবে? ঠিক তখনই তার ক্লাসের দরজায় তিশা এসে দাঁড়ায়, হাতে একটা কাগজ। ক্লাসের সবাই শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে এসেছি।
সাগরের কপালে ঘাম জমে গেল। তিশা এখন কি করবে? আমাদের জুনিয়র ভাই সাগর গতকাল পুরো ক্যাম্পাসের সামনে আমাকে কিস করেছে। সাগর চেয়ারে বসে জমে গেল। কলেজের নিয়ম অনুযায়ী এটা বড় ধরনের অপরাধ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে একটা কঠিন শাস্তি দেব। সাগরের মাথা ঘুরতে লাগলো। এই মেয়ে তো আসলে আমাকে শেষ করে দেবে। আপু, কি শাস্তি? আগামী 1 মাস তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার নোটস লিখবি, আমার ব্যাগ নিবি, আর যা যা বলবো সব করবি। সাগরের মুখ হা হয়ে গেল। সাগরের মাথায় যেন বাজ পড়ল। 1 মাস ধরে তিশার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এ তো সোজা গোলাম বানিয়ে ফেলো। কিন্তু বাঁচার কোনো উপায় নেই, কারণ তিশার সিনিয়র, আর পুরো কলেজ তিশার কথাই উঠে বসে। আহ, কালকে কিস না করলেই হতো, এখন এই আপুর দাস হয়ে থাকবো। হায়রে কপাল। তিশা হাসি মুখে সাগরের সামনে এসে বলল, না জুনিয়র, তোকে নিয়ে তো অনেক মজা হবে। আজ থেকেই তো ট্রেনিং শুরু। সাগর মুখ কালো করে তিশার দিকে তাকালো আর মনে মনে প্রতিজ্ঞা করলো, এই আপুকে একদিন ঠিকই উচিত শিক্ষা দেব। বিকেলে কলেজ শেষে সাগর মাথা নিচু করে বের হচ্ছিল। এমন সময় তিশা সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস জুনিয়র? বাসায়। আপু, বাসায় যাবি? ভালো তো, তাহলে চল আমার সাথেও। কি? তোমার সাথে কেন? অ্যাসিস্ট্যান্ট শুধু কলেজে থাকবে নাকি? এখন থেকে বাসাতেও আমাকে সাহায্য করতে হবে। সাগরের চক্ষু চরকাস। এটা তো পুরাই অত্যাচার। তিশার বাসায় সাগর খুবই অনিচ্ছা নিয়ে তিশার বাসায় ঢুকলো। এটা একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি। বোঝা যাচ্ছে তিশার পরিবার বেশ ধনী। তিশা মা সাগরকে দেখে অবাক হয়ে বলেন, আরে এই ছেলে কে? মা, এটা আমার জুনিয়র সাগর। আজ থেকে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সাগর মনে মনে চেঁচিয়ে উঠল। আহ, আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না। তিশার মা হাসলেন। ও ভালো, তা তোমার অ্যাসিস্ট্যান্টকে কিছু খেতে দেবে না? অবশ্যই। মা, তোমার স্পেশাল কফিটা দাও তো। কিছুক্ষণ পরে টেবিলে কফি এলো, কিন্তু তিশা তখনও খারাপ কিছু করার প্ল্যান করছে। সে হুট করে কফির কাপ সাগরের দিকে এগিয়ে দিল। সাগর, তোকে একটা বিশেষ দায়িত্ব দিলাম। আমার কফি ফু দিয়ে ঠান্ডা করবি। সাগর অবাক হয়ে গেল। কি? আমি কফি ফু দিয়ে ঠান্ডা করব? হ্যাঁ, এইটাই তোর নতুন দায়িত্ব। সাগর মনে মনে কেঁদে ফেল। তিশার আমি জুনিয়র নাকি কাজের ছেলে? মা হাসতে হাসতে চলে গেলেন। আর সাগর ফু দিতে দিতে ভাবছে, এই আপুকে একদিন ঠিকই উচিত শিক্ষা দেব। সিনিয়র আপুর অত্যাচার দিন দিন বাড়ছে, কিন্তু সাগর কি চুপ থাকবে, নাকি এপাশে নিজেও কিছু করবে? সাগরের মনে রাগ তুষারপাতের মতো জমছে। কলেজের পর বাসায় এসেও সিনিয়র আপুর অত্যাচার। কফি ফু দিয়ে ঠান্ডা করতে হবে। এই মেয়ে তো পাগল, কিন্তু তার কিছু করেনি, কারণ পুরো কলেজ তিশার হাতের মুঠোয়। সাগর কফিতে ফু দিতে দিতে মনে মনে প্রতিজ্ঞা করলো, কিন্তু একদিন এই আপুকে এমন শিক্ষা দেব যা জীবনেও ভুলতে পারবে না। এই প্রতিজ্ঞা করতেই তার সামনে নতুন বিপদ এসে হাজির। তিশার চালাকি। তিশা মিষ্টি হাসি দিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, জুনিয়র, আজ তোকে একটা স্পেশাল দায়িত্ব দেব। আর কি? আমার চুল বাঁধতে হবে। কি? আমি তোর চুল বাঁধবো? হ্যাঁ, তোকে যে 1 মাস আমার সব কাজ করতে হবে। সাগরের মাথা ঝিমঝিম করতে লাগলো। এই মেয়ে আমাকে মানুষ বানিয়ে ছাড়বে না। চুলের ব্যান্ড সাগরের হাতে দিয়ে পিঠের দিকে ফিরে বসলো। আয় বাদ। সাগর অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে তিশার চুলে হাত রাখলো। এত লম্বা, এত নরম চুল, একটা সুগন্ধি ঘ্রাণ আসছে, যা সাগরের মনে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলো। কিন্তু সাগর এসব ভুলে চুল বাঁধার চেষ্টা করতে সমস্যা বাঁধল। এই আপু, তোর চুল এত লম্বা কেন? বাঁধা তো কঠিন। বাঁধতে পারিস না? ও, বাঁধতে পারছিস না? তাহলে হাতে ধরে রাখ। এই বলে তিশা হঠাৎ সাগরের হাত ধরে তার কোমরের কাছে নিয়ে গেল। সাগর চমকে উঠে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু তিশা হাত ধরে বলল, ভয় পেলি নাকি? সাগর তিশার দিকে তাকালো। মেয়েটার ঠোঁটে একটা মিষ্টি হাসি, চোখে শয়তানি ঝিলিক। এই মেয়ে আমাকে শুধু জ্বালাতেই জানে। রোমান্টিক বিপদ। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে গেল আর তিশার মা ঢুকে পড়লেন। আরে তৃষা, তুমি আর সাগর কি করছো?
সাগর তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, যেন কোনো চুরি করতে গিয়ে ধরা পড়েছে। না না আন্টি, কিছু না। আমি চুল মানে আপু বলল মানে তিশা হেসে উঠল। মা, ও আমার চুল বাঁধতে পারছে না, ভাবছি শিখিয়ে দেব। ওহ, বেশ তো, তাহলে তুইও তোর জুনিয়রের চুল বাঁধা শিখে নিস। তিশা এবার হাসতে হাসতে সাগরের দিকে তাকালো। আপু তো আমাকে নিয়ে খেলা করছে। সাগরের চক্ষু চড়ক গাছ, কিন্তু সাগরের মনে একটা খটকা লাগলো। এমনি কি সত্যি মজা করছে, নাকি তার মনে অন্য কিছু উদ্দেশ্য আছে? সাগর এখন একটা গভীর সমস্যার মধ্যে আছে। এই আপু যদি কলেজে জ্বালাতো তাও মানা যেত, কিন্তু বাসে এসে কানে কাছে। কেমন হবে জুনিয়র যদি আমিও তোর চুল বাঁধি? এসব শুনতে হচ্ছে। আমার জীবন তো বরবাদ হয়ে গেল। এই তবে সাগরের মাথায় একটা প্ল্যান এসেছে। সিনিয়র আপুকে এবার একটা শিক্ষা দিতেই হবে। তিশার শয়তানি। পরের দিন কলেজ মাঠে তিশা তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল, সাগর ঠিক পাশে। সে চুপচাপ ছিল, কারণ তিশা কি নতুন চাল চালবে সেটা বুঝতে চাইছিল। জুনিয়র, আবার কি? আজকের চ্যালেঞ্জ জানিস? আর চ্যালেঞ্জ? এখন আবার কি করতে হবে? তোকে আমাকে আই লাভ ইউ বলতে হবে। সাগর থ হয়ে গেল। এটা কি ধরনের চ্যালেঞ্জ? মানে মানে কিছু না, কলেজের সবাই দেখবে, আমার সামনে দাঁড়াবি, চোখে চোখ রাখবি, তারপর স্পষ্ট করে বলবি আমি তোমাকে ভালো। সাগরের মাথা চক্কর দিল, এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। কিন্তু সে চুপচাপ থাকলো। তার চোখে এক অন্য কিছু খেলা করছে। সাগরের পাল্টা চাল। সবার সামনে সাগর ধীর পায়ে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। আশেপাশে সবাই দেখছে। ঠিক আছে, আমি বলবো। তিশার চোখে খুশির ঝিলিক। সে ভাবলো বাসি, এই জুনিয়রকে যেমন ইচ্ছা খেলাতে পারি। সাগর এবার ধীরে ধীরে একবার এগিয়ে তিশার একদম সামনে চলে এলো। তিশার মুখের হাসি একটু ফিকো হয়ে গেল, কারণ সাগরের চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি তোমাকে ভালোবাসি আপু। পুরো মাঠ ফাটিয়ে হাসির শব্দ উঠল। এই কি বললি? আমি তোমাকে খুব ভালোবাসি সিনিয়র আপু। তিশার মাথা গরম হয়ে গেল। আশেপাশের বন্ধুরা এক একজন এক এক রকম ফিস ফিস করছে। ওই দেখ, জুনিয়র সিনিয়রকে আপু বলে প্রেম নিবেদন করলো। হা হা, সিনিয়র আপুর মুখ দেখার মতো। তিশার মুখ লাল হয়ে গেল। এই জুনিয়র আমার সাথে খেলছে। শান্তি চাই, শাস্তি চাই, শাস্তি। তিশা তখনই সাগরের কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তোর 12টা বাজাবো। সাগর মুচকিয়ে হাসলো। শাস্তি নিতে চাইলে নাও, এবার আমিও পাল্টা খেলবো। বাসায় আবার বিপদ। কলেজ শেষে সাগর বাসায় ঢুকলো। একটু রেস্ট নেবে, কিন্তু দরজা খুলতে চমকে গেল। তিশা বসে আছে, মুখে রহস্যময় হাসি। তুই আবার এখানে? তোর আম্মুর সঙ্গে গল্প করতে এসেছি। শেষ, এবার তো আম্মুর সামনে অপদস্থ হব। এই ঠিক তখনই তিশা সাগরের দিকে তাকিয়ে একটা বালিশ ছুঁড়ে মারল। কি করছিস? শাস্তি শুরু। সাগর বালিশ ঠেকানোর আগে তার মুখে আঘাত লাগলো। তোকে বললাম তো শাস্তি নেব। এদিকে সাগরের আম্মু পাশের রুম থেকে চিৎকার দিলেন, তোমরা কি করছো? মারামারি করো কেন? সাগরের মাথা ঝিমঝিম করছে। এই মেয়ে তো সত্যি দানব। কিন্তু তার মন বলছে এই শয়তানি মেয়েটার প্রতি কেন যেন রাগ করতে পারছিল না। কিন্তু আজ সাগর ঠিক করেছে, এই সিনিয়র আপুকে এবার একটু শিক্ষা দিতেই হবে। কলেজে ঢুকতে সাগর বুঝতে পারলো আজ কিছু একটা ঘটতে চলেছে। তিশা আর তার বান্ধবীরা একসঙ্গে দাঁড়িয়ে হাসাহাসি করছে। নিশ্চয়ই আবার কোনো ফাঁদ পেতেছে। ঠিক তখনই তিশার সামনে এসে দাঁড়ালো। আজ একটা নতুন চ্যালেঞ্জ। আবার? যদি আজকের চ্যালেঞ্জ পার করিস তাহলে আমি তোর থেকে দূরে থাকব। সাগরের চোখ চকচক করে উঠলো। বাহ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। বল কি চ্যালেঞ্জ এটা? একটু এগিয়ে এসে ফিস ফিস করে বলল, আজ কলেজের ক্যাম্পাসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরতে হবে। সাগরের মনে ধাক্কা লাগলো। কি ধরনের চ্যালেঞ্জ? এই মেয়ে আসলেই পাগল। কিন্তু আশেপাশে সবাই তাকিয়ে আছে। তিশা বান্ধবীরা মুচকি মুচকি হাসছে। এই মেয়েকে না বললে আরো বড় কিছুর ফাঁদ পাতবে। দেরি না করে সবার সামনে তিশাকে হঠাৎ একটানে টেনে নিল নিজের বুকে এক ঝটকায়। তিশার মাথা বন বন করে ঘুরতে লাগলো। এই জুনিয়র আসলে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শুধু মজা করছিলাম।
এই তুই তুই নিজেই বললি তাই করলাম। তারপর সে সবে শেষ বাজানোতে শুরু করলো। কেউ বলছে ওরে জুনিয়রের সাহস দেখে কে? আর কেউ বলছে। এইবার সিনিয়র আপুর 12টা বাজিলো। তিশা পুরো ফিস্ট হয়ে গেছে। তার মনে হচ্ছে এই ছেলেটা আস্তে আস্তে আমার উপর দখল নিতে শুরু করেছে। বাসায় আবার শয়তানি। সেদিন কলেজ শেষে সাগর বাসায় ঢুকলো, কিন্তু দরজা খুলতে দেখলো তিশা আর তার আম্মু বসে গল্প করছে। এই তুই আবার এখানে? হ্যাঁ, আজ থেকে আমি তোর আম্মুর প্রিয় অতিথি। এখনই এই মেয়েকে ঠেকাতে না পারলে আমি শেষ। ঠিক তখনই তিশা একটা কুসুম তুলে সাগরের দিকে ছুঁড়ে মারল। তুই কলেজে যা করেছিস তার শাস্তি পেতে হবে। সাগর কিছু বোঝার আগে তিশা দৌড়ে এসে তার হাত চেপে ধরল। এই কি করছিস? এইবার তোকে আমার কিছু আদেশ শুনতেই হবে। সাগরের গলা শুকিয়ে গেল। এই মেয়েকে সত্যি থামানোর কোনো উপায় আছে? সাগরের জীবন এখন সিরিয়াস লেভেলের ঝামেলে আটকে গেছে। কলেজে তিশার শয়তানি তো ছিলই, এখন সে বাসায় গিয়েও তিশার কবলে পড়েছে। কিন্তু সাগর আর চুপ থাকবে না। এবার স্নেহার আপুর শয়তানির পাল্টা উত্তর দিতে হবে। বাসায় ঝগড়া, কিন্তু মনে জমছে প্রেম। সাগর তিশার হাত সরিয়ে এক ধাক্কায় কুসুমটা তার দিকে ছুঁড়ে মারল। এই তৃষা, তুই আমার সাথে এসব ফালতু শয়তানি করবি না। ও, এখন তুই আমাকে শাসাচ্ছিস? আমি সিনিয়র, বুঝলি? সাগর আর চুপ করে না থেকে এক ধাক্কায় তিশাকে সোফার উপর ফেলে দিল। এই তুই কি পাগল? পাগল তোকে বানাবো। এখন থেকে তুই আমাকে জ্বালাবি মানে আমিও তোকে জ্বালাবো। তিশা একটু ভেবে চেকা খেয়ে গেল। এই ছেলেটা আস্তে আস্তে আমার উপর দখল নিতে শুরু করেছে। কিন্তু তিশাও সহজে ছাড়ার মেয়ে না। সে সাগরের গালে একটা হালকা চিমটি কাটলো। উফ, ব্যথা লাগলো। এখন থেকে তুইও আমার টর্চার ফিল করবি জুনিয়র। অজানা অনুভূতি। সাগরের তিশা দুজনে নিজেদের দিকে তাকিয়ে রইল। একটা অদ্ভুত ভাব কাজ করছিল। তিশা মনে হলো এই ছেলেটাকে জ্বালানো যতটা মজার, তার কাছাকাছি থাকাটাও যেন আরেক লেভেলের কিছু। আর সাগরের মনে হতে লাগলো এই মেয়েটা কি শুধু আমাকে জ্বালাতেই আসে, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? তৃষা হঠাৎ উঠে দাঁড়ালো। শোন, তুই আজ আমার সাথে বাইরে যাবি। হঠাৎ কোথায়? সারপ্রাইজ। সাগর আর কিছু বলার আগে তিশা তার হাত টেনে নিয়ে গেল বাইরে। রোমাঞ্চের শুরু। তিশা সাগরকে একটা কফি শপে নিয়ে গেল। দুজন পাশাপাশি বসতে সাগর অবাক হয়ে বলল, তুই আমাকে এতদিন শুধু জ্বালালি আর আজ হঠাৎ কফি খাওয়াচ্ছিস কেন? তুই ভাবছিস আমি কেবল তোকে জ্বালাতেই পছন্দ করি? সাগর কিছু বলার আগে তিশা তার দিকে হালকা ঝুঁকে এলো। সাগরের গলা শুকিয়ে গেল। জানিস, তুই আমার জন্য একটু স্পেশাল হয়ে গেছিস। সাগরের চোখ বড় বড় হয়ে গেল। এই মেয়েটা কি সত্যি? ঠিক তখনই তিশা আবার আগের মতো হেসে বলল, কিন্তু এর মানে এই না যে তোকে আর জ্বালাবো না। সাগর হাফ ছেড়ে বাঁচলো। কিন্তু এই মেয়েটার মুড সুইং এত দ্রুত কেন? সে বুঝতে পারলো তিশার এই শয়তানি শুধু মজার জন্য না, তার মধ্যে সত্যি কিছু একটা আছে। সাগর এখন বুঝতে পারছে তিশা শুধু তার সাথে শয়তানি করে না, বরং তার প্রতি আলাদা একটা অনুভূতিও তৈরি হয়েছে। কিন্তু মেয়েটা এত নাকটুকে যে এটা বোঝার আগে সে আবার শয়তানি শুরু করে দেয়। কফি শপে সাগর এক চুমুকে কফির শেষ অংশটুকু খেয়ে ফেল। তিশা তখনই খপ করে তার হাত ধরে পড়ল। সাগর, তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে। আবার কিসের চ্যালেঞ্জ? এখানে সবাই বসে আছে, তুই যদি এখন উঠে সবার সামনে আমাকে বেবি বলে ডাকিস, তাহলে আমি আজকে তোকে আর জ্বালাবো না। সাগরের মাথায় যেন বাজ পড়ল। এই মেয়েটা কি সত্যিই পাগল? এই মেয়ে, তুই যা বলছিস সেটা কি জানিস? পুরো কফি শপে সবাই আমাদের দিকে তাকাবে। তাহলে সাহস থাকলে করে দেখা। সাগরের মাথায় হঠাৎ দুষ্টামি খেলে গেল। সে উঠে দাঁড়িয়ে এক মুহূর্ত সময় না নিয়ে জোরে বলে উঠল, বেবি, আমি তোকে অনেক ভালোবাসি। পুরো কফি শপে সবাই চমকে তাকালো। আর তিশা, সে তো লাল হয়ে গেল। এই পাগল, সত্যিই বলে দিলি? তুই চ্যালেঞ্জ দিছিস আর আমি সেটা জিতলাম। এখন থেকে তুই আমাকে আর জ্বালাতে পারবি না। তিশা কিছুক্ষণ অবাক হয়ে রইল। তারপর তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। আচ্ছা, কথা তো রেখেছিস, কিন্তু একটা কথা বল। কি? তুই আমাকে ভালোবাসিস নাকি সত্যি? সাগরের পর পড়ে ফেসে গেল। এই মেয়েটার শয়তানি বুদ্ধি তো শেষ হয় না। বাসায় আরেক রাউন্ড ঝামেলা।
সেদিনের মতো কফি শপের ঘটনা শেষ হয়ে গেল, কিন্তু বাসে গিয়ে শুরু হলো আরেক লেভেল ঝগড়া। সাগর দরজা খুলে দেখে তিশা আগে থেকে সেখানে অপেক্ষা করছে। এবার আবার কি করবি? সিনিয়র আপুর সাথে এইভাবে কথা বলবি না, বুঝলি? তোর সিনিয়র খেলা এবার থামাস। তিশা সাগরের দিকে এগিয়ে এসে হালকা করে তার কানের কাছে ফিসফিস করে বলল, সাগর, সত্যি করে বলতো, তুই কি আমাকে একটু হলেও ভালোবাসিস? সাগর পুরো হক চুকিয়ে গেল। এই মেয়েটা সত্যি কি সিরিয়াস, নাকি আরো কোনো শয়তানি খেলতে এসেছে? সে একটু নার্ভাস হয়ে বলল, তোর মতো পাগলিকে ভালোবাসা সহজ না। মানে? তুই আমাকে কফি শপে বেবি বলতে বললি, আমি বলে দিলাম। এবার সত্যি ফেসে গেল। এই জুনিয়র ছেলেটা আজকাল বেশি চালাক হয়ে গেছে। তিশা কিছু না বলে সোজা সাগরের গালে একটা হালকা থাপ্পড় দিয়ে দৌড়ে পালিয়ে গেল। সাগর হতভম্ব হয়ে নিজের গাল চেপে ধরল। এই মেয়েটা কি রে, প্রেম করবে নাকি মারপিট? সাগর এখন বুঝে গেছে তিশার শয়তানি কখনো থামবে না। মেয়েটা একদিকে কিউট, অন্যদিকে পুরাই এক নম্বরে পাগলি। তবে সাগরও ঠিক করে নিয়েছে, এবার সে হার মানবে না। রাতের ফোন কলে দুষ্টামি। সাগর পরের টেবিলে বসেছিল, হঠাৎ ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে দেখলো তিশা কল দিচ্ছে। এখন আবার কি নতুন নাটক শুরু হলো? ফোন ধরতেই তিশার কিউট গলা শোনা গেল। হ্যালো বেবি। সাগর সঙ্গে সঙ্গে চমকে গেল। এই পাগলি, কি বললি? আবার শুরু করলি? আরে, কফি শপে তোদের সামনে বেবি বলেছিস আর এখন লজ্জা লাগছে? আমি বলেছি মানে সেটা সিরিয়াস না। ও মানে তুই আমাকে ভালোবাসিস না? সাগর এবার একেবারে ফেসে গেল। এই মেয়েটা মাথায় একটা না একটা চালাকি সবসময় থাকে। আচ্ছা, যদি বলি ভালোবাসি তাহলে আমি খুব খুশি হব। সাগর এবার সত্যি অবাক। তিশা কি সত্যি এটা বলল, নাকি আবার কোনো ফাঁদ? তুই কি সিরিয়াস? খুব সিরিয়াস। সাগর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ তিশা একদম শয়তানি ভঙ্গিতে বলল, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না, তাই কেটে পড়। বলে সঙ্গে সঙ্গেই ফোন কেটে দিল। সাগর ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথায় হাত দিয়ে বলল, এই মেয়েটা একটা দিন আমাকে শান্তিতে থাকতে দেবে না। বাসার সামনে প্রেমের শাস্তি। পরের দিন কলেজ থেকে ফেরার সময় তিশা সাগরের পথ আগলে দাঁড়ায়। এই শোন, আমার জন্য একটা কাজ করবি? আবার কি? তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে এখানে সবার সামনে আমাকে একবার জড়িয়ে ধর। সাগরের মুখ পুরো লাল হয়ে গেল। এই মেয়েটা কি আমাকে একেবারে ফাঁসানোর প্ল্যান করছে? এটা কি ধরনের শয়তানি? তুই আমার জীবন শেষ করে দিবি? ভালোবাসা প্রমাণ করতে হলে এটা করতেই হবে। এবার ফাঁসার মতো অবস্থা, কিন্তু এবার সে অন্য কিছু ভাবলো। আমি ঠিক করেছি, তোকে আজ একটা সারপ্রাইজ দেব। ও, কি সারপ্রাইজ? সে আস্তে করে তিশার কাছে গিয়ে ফিস করে বলল। সাগর হঠাৎ করে তিশার কপালে ছোট্ট একটা চুমু দিল। তিশা চোখ বড় করে তাকিয়ে রইল। সে একদম এসব কিছুই আশা করেনি। তিশা, এই পাগল, এটা কি করলি? তুই তো চাইছিলি, এবার খুশি? কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই মরবি সাগর। আর বলে সাগরকে চেপে ধরে গালে একটা জোরে কামড় দিল। সাগর চিৎকার করে উঠল। উফ, এই মেয়েটা কি রে, ভালোবাসা করবে নাকি মারপিট? তিশা হাসতে হাসতে বলল, এটা তো ভালোবাসা বেবি। সাগর এবার একেবারে বোবা হয়ে গেল। সাগর তো ভেবেছিল কপালে একটা চুমু দিয়ে তিশাকে শেষ পর্যন্ত চুপ করিয়ে দিয়েছে, কিন্তু না, এই মেয়ের মাথায় শয়তানি 24/7 চলে। এবার তিশা এমন কিছু করবে যা সাগর জীবনও কল্পনা করতে পারেনি। পরদিন কলেজ ক্যাম্পাসে সাগর সেদিন কলেজে ঢুকতেই তিশা তাকে দূর থেকে দেখে এক দৌড়ে সামনে এসে হাজির। সাগরের বুক কাঁপে, কারণ তিশা যত হেসে কাছে আসে তার বিপদ তত বাড়ে। এই শোন, আজ একটা স্পেশাল দিন। কিসের আবার স্পেশাল দিন? আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড। সাগরের চোখ প্রায় কোটর থেকে বের হয়ে আসার মতো অবস্থা। আশেপাশে সবাই শুনেছে কথাটা। তুই কি পাগল? হঠাৎ করে এসব কি বলছিস? কেন, তোর কি আপত্তি? সাগর বোকার মতো দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। আর তিশা, সে ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে, যেন তার সব পরিকল্পনা ফাটাফাটি চলছে।
তিশা ঠিক করলো সাগর যদি সত্যি তার গার্লফ্রেন্ড হতে দেয় তাহলে তাকে প্রেমের এক কঠিন পরীক্ষা দিতে হবে। সাগর, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে কতটুকু ভালোবাসিস সেটা প্রমাণ করতে পারবি? আবার কি করতে হবে? সবাই এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি চাই তুই এখানে দাঁড়িয়ে বলবি, তৃষা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাগর থতমত খেয়ে গেল। কলেজের পুরো মাঠের মধ্যে এমন কথা বলা। তুই কি সিরিয়াস? এটা সম্ভব না। মানে আমি কি এতটা বাজে? সাগর বোকার মতো তাকিয়ে রইল, আর আশপাশে বন্ধুরা হাসতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সাগর একটা বুদ্ধি বের করলো। সে আস্তে করে তিশার কানে ফিস ফিস করে বলল, আমি তোকে ভালোবাসি। এই বোকা, এত আস্তে বললি কেন? সবাই শুনতে পায়নি? শোনার দরকার নেই, তোর কান পর্যন্ত পৌঁছালেই হলো। তিশা এবার সত্যি রেগে গেল, বলে তুই মরবি সাগর। সাগরের হাতের একটা খামচি দিল। সাগর ব্যথায় লাফিয়ে উঠল। উফ, এই মেয়েটা আমার জান নিয়ে নিবে। তিশার শয়তানি তো থামার নামই নিচ্ছে না। সাগর এবার ঠিক করে ফেলল, এমনিকে একটু শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে? মেয়েটা তো শয়তানি মাস্টার। সাগর হালকা হাসলো। এবার সে এমন কিছু করবে যাতে তিশা নিজেই ফেসে যাবে। তিশাকে কনফিউজ করার প্ল্যান। পরের দিন সকালে তিশা যথারীতি সাগরের সামনে হাজির। এই শোন, আজ কলেজে আসার সময় তোকে খুব মিস করছিলাম। ও, আমি তো তোকে আজ মিস করিনি। তিশার সঙ্গে সঙ্গে চোখ কুচকে ফেললো। মানে তুই আমাকে মিস করছিস না? আজ অন্য একজনকে বেশি মিস করছিলাম। তিশার ভুর কুচকে গেল। এই ছেলে আরেকজনকে মিস করছিল। কে? তুই কাকে মিস করছিলি বলতো? কে? সাগর মুচকি হেসে বলল। তিশা একজন খুব স্পেশাল মানুষকে। এবার সত্যি কনফিউজ। তার মাথায় এক গাদা প্রশ্ন। স্পেশাল? আমি জানি না। তোর চেয়ে বেশি কিউট। তিশার চেহারা লাল হয়ে গেল। সে একদম রেগে গেল। সাগর, তোর সাহস কিভাবে হলো অন্য কাউকে আমার চেয়ে বেশি কিউট বলার? আরে, আমি তো আমার মাকে মিস করছিলাম। সাগর হাসতে হাসতে বলল। তিশা থমকে গেল। তার মুখ একেবারে লাল হয়ে গোলাপি হয়ে গেল। ও তাই বল। আমি তো মানে আমি ভাবছিলাম। সাগর এবার জোরে হেসে উঠল। তুই ভাবছিলি আমি অন্য কোনো মেয়েকে মিস করছিলাম, তাই না? তিশা কোনো উত্তর দিল না। সে শুধু লজ্জায় মাথা নিচু করে ফেলল। তিশা এমনিতেই শয়তান, সে এত সহজে হার মানবে না। সেদিন দুপুরে কলেজের ক্যান্টিনে সাগর বসে খাচ্ছিল। ঠিক তখনই তিশা এসে চুপচাপ তার পাশে বসলো। সাগর অবাক হয়ে তাকালো। কি হলো, তুই এত শান্ত কেন? তিশা হালকা হাসলো। তারপর আচমকা সাগরের গালে একটা নরম চুমু দিল। সাগরের পুরো শরীর জমে গেল। আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই পাগলি, এটা কি করলি? সবাই দেখছে। তিশা ঠোঁট কামড়ে বলল, প্রেমার বদলা প্রেম। সাগর বোকা হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের সাহসী আলাদা। পরের দিন সকালবেলা কলেজে ঢুকতে সাগর খেয়াল করলো তিশা আজ তাকে দেখেও দেখছে না। এটা আবার কি নতুন চাল? এই মেয়েটা তো সবসময়ই ঝামেলা পাকায়, কিন্তু আজ এত চুপচাপ কেন? সাগর কিছুটা অবাক হয়ে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তিশা এই তৃষা এক ঝলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। সাগর এবার সত্যি অবাক। এতদিন তো এই মেয়েটাই পেছনে লেগে থাকতো। আর সারাদিন তিশা একবারও সাগরের সঙ্গে কথা বলল না। উল্টো যখন সাগর কথা বলতে চাইছিল তখন ইচ্ছে করে অন্যদিকে চলে যাচ্ছিল। সাগরের মনে হচ্ছিল এই মেয়েটা হঠাৎ এমন করছে কেন? আমি তো ইগনোর করছিলাম, এখন মনে হচ্ছে আমাকে ইগনোর করা হচ্ছে। সাগরের তখন মনে হচ্ছিল 2 দিন এইভাবে কেটে গেল। সাগরের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বিকেলে ক্যান্টিনে গিয়ে দেখলো তিশার এক ছেলের সঙ্গে হাসাহাসি করছে। সাগরের রাগ একদম উঠে গেল। সে গিয়ে একদম তিশার সামনে দাঁড়িয়ে বলল, তুই কি করছিস? সেবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কেন? আমি আমার বন্ধুর সাথে গল্প করছি, এতে তোর সমস্যা কি? সাগরের এবার সত্যি ইগোতে লাগলো। তুই কি আমার সাথে এমন করছিস শুধু আমাকে বিরক্ত করার জন্য? তিশা মুচকি হেসে বলল, তুই যখন আমাকে ইগনোর করছিলি তখন ভালো লাগছিল। সাগর এবার থতমত খেয়ে গেল। আসলে সে নিজে বুঝতে পারছিল না কেন তিশার এতটা মনোযোগ চাইছে। সাগর কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা ধপ করে তার গালে একটা নরম চুমু খেয়ে দিল। সাগর পুরো বোকা হয়ে গেল।
আশেপাশে অনেকেই তাকিয়েছিল। তুই কি করলি? তিশা হাসতে হাসতে বলল, বাবু, এটা ছিল তোর শাস্তি। আমার থেকে দূরে থাকার চেষ্টা করবি না। সাগর এবার সত্যি হার মানল। এই মেয়েটাকে ঠকানো সম্ভব না। সাগর ঠিক হলো, এবার তিশাকে উচিত শিক্ষা দেবে। তিশাকে ফাঁদে ফেলার প্ল্যান। সাগর তার বন্ধু রাফিকে ডেকে নিয়ে গোপনে বলল, দোস্ত, একটা কাজ করবি? কি কাজ? তুই একটু তৃষার সামনে গিয়ে বলবি যে আমি নাকি কারোর সাথে ডেট করছি, দেখবি ওর রিয়াকশন কেমন হয়। রাফি মুচকি এসে বলল, মানে তুই টিনাকে জেলাস করাতে চাইছিস? একদম তাই। এবার এই শয়তানি মেয়েটার সাথে একটু খেলা করা দরকার। তিশার অদ্ভুত প্রতিক্রিয়া। সেই বিকেলে রাফি ঠিক প্ল্যান মতো তিশার সামনে গিয়ে বলল, তিশা শোন, সাগর তো এখন অন্য মেয়ের সাথে ডেট করছে। তিশা চুপচাপ তাকিয়ে থাকলো, যেন কিছু যায় আসে না। তারপর খুব শান্ত গলায় বলল, ও তাই নাকি? বেশ ভালো কথা, তাহলে আমিও কাল থেকে নতুন কারোর সাথে ডেট করব। সাগর দূর থেকে তিশার প্রতিক্রিয়া দেখছিল। সে একদম অবাক। সাগর নিজের মনে ভাবলো, এই মেয়েটা সত্যি কি মজা করছে নাকি সিরিয়াস? সাগরের পাগলামি। সেদিন রাতে সাগর আর সহ্য করতে পারল না। সে ফোন দিল তিশাকে। হ্যালো বেবি, বলো তো। সাগর এবার পুরো রেগে বলল, তুই কি সত্যি অন্য কারোর সাথে ডেট করতে যাচ্ছিস? তিশা কিছুক্ষণ চুপ থেকে মিষ্টি গলায় বলল, ও। সাগরের মাথায় আগুন। সে একদম বুঝে উঠতে পারছে না তিশা সত্যি বলছে নাকি তাকে জ্বালানোর জন্য বলছে। সাগর এবার রেগে গিয়ে বলল, তুই অন্য কারোর সাথে ডেট করবি সেটা আমি মেনে নেব না। তিশা মুচকি হেসে বলল, ও মানে তুই আমাকে ভালোবাসিস? সাগর এবার একদম ফেঁসে গেল। এই আমি মানে? তিশা হেসে বলল, আমি জানতাম তুই আর আমাকে এড়িয়ে যেতে পারবি না। সাগর এবার সত্যি বুঝলো তিশার সাথে খেলতে গিয়ে সে নিজেই ফেঁসে গেছে। সাগরের মুখটাও পুরো লাল হয়ে গিয়েছিল তিশার আচমকা কাণ্ডে। একদিকে শয়তানি, অন্যদিকে কিউটনেস। এই মেয়েটা এক বিশাল রহস্য। তুই তুই সত্যি এটা করলি? তিশা মুচকি হেসে সাগরের দিকে তাকালো। হ্যাঁ করলাম, কেমন লাগলো? সাগর কিছুক্ষণ বোবা হয়ে তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে পড়ল, একদম মজার, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সাগর ধীরে ধীরে তিশার দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, প্রতিটা কাজেরই বদলা নিতে হয়, তাই না? তিশার চোখে চোখ রেখে তিশার চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে রইল। মানে? সাগর কিছু না বলে আচমকা তিশার দুই কানের লতির কাছে হাত দিয়ে টান দিল। উফ সাগর, এটা কি করলি? সাগর হাসতে হাসতে বলল, তুই আমার গালে কামড় দিলি, আমি তোর কানে টান দিলাম, এবার সমান সমান। তিশা এবার দাঁতে দাঁত চেপে বলল, তুই মরবি। বলে তিশা সাগরের পিছু ধাওয়া করলো। পুরো ক্যাম্পাস হেসে কোটি কোটি সিনিয়র আপুর এমন শয়তানি জুনিয়র ছেলের পালানো দৃশ্য সবাই উপভোগ করছে। সাগর কলেজ থেকে বেরিয়ে বাসার পথে হাঁটছিল। মাথার মধ্যে তিশার আজকের কাণ্ডগুলো ঘুরপাক খাচ্ছিল। এই মেয়েটার সাথে মাথা ঠুকলে তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। বাসার সামনে সে দরজা খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা চেনা গলা শোনা গেল। এই পুচকু থাম। সাগর চমকে পেছনে তাকিয়ে দেখল তিশা দাঁত বের করে হাসছে। তুই আবার এখানে কি করছিস? তোকে একটা সারপ্রাইজ দিতে এসেছি। সাগর এবার আরো চিন্তায় পড়ে গেল। আবার কি ফোন দিয়ে আসছিস? তিশা ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে সাগরের দিকে বাড়িয়ে দিল। এটা শুধু তোর জন্য। সাগর সন্দেহ নিয়ে বক্সটা খুলল, দেখলো ভেতরে একটা কিউট ব্রেসলেট। এটা কেন? কারণ তোকে আজকে খুব কিউট লাগছিল। সাগরের মুখটা পুরো লাল হয়ে গেল। তিশা, তুই আমাকে পাগল করে ছাড়বি? মুচকি হেসে বলল, তুই তো আমার পাগল হয়েই গেছিস বেবি। সাগর কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা দৌড়ে পালিয়ে গেল। এই মেয়েটার হাত থেকে আমি কখনো বাঁচতে পারবো না। সাগর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সাগর বুঝতে পারছে না তিশা এবার কি করতে চলেছে। মেয়েটার প্রতিটি চাল চমক লাগানোর মতো। এবার নিশ্চয়ই কিছু একটা দুষ্টামি করবে। এই মেয়েটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। তিশা হঠাৎ খিলখিল করে হাসলো। তোর জন্য স্পেশাল প্ল্যান করেছি বেবি। আবার বেবি ডাকলি? আর কি প্ল্যান? কি? কাল পুরো কলেজ জানবে তুই আমাকে ভালোবাসিস।
সাগরের মাথায় যেন বাজ পড়ল। তুই তো পাগল। না, এটা শুধু মজা। সাগর এবার আতঙ্কিত হয়ে পড়ল। পরদিন কলেজে ধামাকা। সকালে ক্লাস শুরু হতে সাগর দেখলো পুরো ক্লাসের ছেলেমেয়েরা কানের কাছে ফিসফিস করছে। কিছু লোক আবার ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। নিশ্চয়ই তৃষা কিছু করেছে। কি? ঠিক তখনই রাহুল ছুটে এলো। ওই সাগর, তুই আর তিশাকে সিরিয়াসলি প্রেম করছিস? কে বললো? পুরো কলেজ জানে। তিশা নাকি সবাইকে বলেছে তুই ওকে রাতে মিস করিস আর ওর জন্য পাগল। সাগরের মাথায় যেন বিস্ফোরণ ঘটলো। তৃষা, এই মেয়েটাকে আজ আমি ছাড়বো না। সাগর রেগে গিয়ে তিশার সামনে দাঁড়ালো। তুই কি সবার সামনে আমার নামে মিথ্যা প্রচার চালাচ্ছিস? তিশা ঠান্ডা মুখে হাসলো। সত্যি তো তুই আমাকে মিস করিস? কে বললো? আগের দিন রাতে তুই ফোনে নিজেই বলেছিলি তুই আমাকে মিস করিস কিনা জানতে ইচ্ছে করে। সাগর এবার পুরো এই মেয়েটা সত্যি ভয়ঙ্কর। ওইটা তো আমি মজা করে বলছিলাম। ও, তুই মজা করলে ঠিক, আমি করলে ভুল। এই মেয়ের সাথে তর্ক করা অসম্ভব। প্রতিশোধের পরিকল্পনা। সাগর এবার ঠিক হলো তিশাকে একটা ভালো শিক্ষা দেবে। লাঞ্চ ব্রেকে সবাই ক্যান্টিনে ব্যস্ত। সাগর ধীরে ধীরে তিশার কাছে গেল। তারপর হঠাৎ করে উচ্চস্বরে বলল, তৃষা, তুই তো সবাইকে বলেছিস আমি তোকে ভালোবাসি, তাহলে প্রমাণ দে তুইও আমাকে ভালোবাসিস। পুরো ক্যান্টিন চুপ। তিশা এবার সত্যিই অবাক। কি? তুই কি আমাকে ফাঁসাতে চাইছিস? তুই যা করিস তার একটা প্রতিশোধ থাকবেই। সবাই হাসতে শুরু করলো। তিশা দাঁতে দাঁত চেপে বলল, তুই মরবি সাগর। সাগর তখন পালানোর জন্য তৈরি হলো। তিশা পেছন থেকে দৌড়ে এলো আর সাগর চিৎকার করতে করতে পালাতে লাগলো। এই মেয়েটা সত্যি পাগল। তিশা রাগ, সাগরের ভাত। সাগর জানতো তিশা খেপা হলে ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু আজ সে নিজেই প্যান্ডোরার বক্স খুলে ফেলেছে। তিশা পেছন থেকে ধাওয়া করছে আর সাগর সারা কলেজ দৌড়াচ্ছে। তুই দাঁড়া, আজ তোকে আমি ফাঁসি দেব। কি? আমি তোকে ছোট থেকে ভালোবাসি আপু। এই কথা শুনে তিশা থমকে দাঁড়ালো। তুই আমাকে ছোট থেকে ভালোবাসিস? সাগর এবার সুযোগ বুঝে কাছে এসে ফিস ফিস করে বলল, অবশ্যই, ছোট থেকে তোকে ভালোবেসে এসেছি শত্রুর মতো। উফ। তিশা বুঝতে পেরে চিৎকার করে উঠল। তুই মরবি। আর বলে সাগরের হাত মুছে ধরল। ছাড় ছাড় রাগি আপু, প্লিজ। প্রেম না, প্রতিশোধ। সন্ধ্যাবেলা তিশার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখতে তিশার মন কেমন যেন করে উঠল। সাগর কলিং। তিশা কিছুক্ষণ ভাবল, তারপর কল রিসিভ করলো। কি চাস? আজ তোকে একটু মিস করলাম। তিশার চোখ বড় বড় হয়ে গেল। কি? তুই আবার মিস করলি? নাটক করছিস না তো? না, সিরিয়াসলি। তুই রাগ করে থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তিশার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল, কিন্তু সে গভীর সুরেই বলল, তুই তো আমার সাথে এত ফাজলামো করিস, তোর শাস্তি হওয়া উচিত। তাহলে কাল সকালে পার্কে আসবি, আমি শাস্তি মেনে নেব। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমি সিরিয়াস। তুই যা বলবি তাই করব। তিশা এবার সত্যি কনফিউজড। পার্কে দেখা আর বড় চাল। পরদিন সকাল, পার্কের এক কোণে সাগর অপেক্ষা করছে। তিশা সে হাজির হলো, মুখে রহস্যময় হাসি। তুই বলেছিস আমি যা চাই তাই করবি? হ্যাঁ করব। তাহলে এখানে হাঁটু গেড়ে বস। সাগর চমকে গেল। কেন? তুই শাস্তি চাইছিলি তাই বলছি, না হলে চলে যা। সাগর এবার সত্যি দ্বিধায় পড়ে গেল, কিন্তু সে তো প্রতিশোধ নিতে এসেছিল। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। তিশা তখনই মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। সিনিয়র আপুর পায়ে মাথা নিচু করা জুনিয়র প্রেমিক। সাগর এবার ভয় পেয়ে গেল। এই ভিডিও করছিস কেন? এটা আমার অস্ত্র। এরপর যদি দুষ্টুমি করিস এটা পুরো কলেজে ছেড়ে দেব। সাগরের মুখ শুকিয়ে গেল। মেয়েকে হারানো সম্ভব না। হঠাৎ করে সাগর উঠে দাঁড়ালো। তিশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, তুই যা করিস তার থেকে বড় কিছু আমি করব। সে পার্কের মাঝখানে গিয়ে চিৎকার করে বলল, সবাই শোনো, আমি সিনিয়র আপু তৃষাকে অনেক ভালোবাসি। তিশার মুখ লাল হয়ে গেল। আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুই কি করলি পাগল? তিশা এবার সত্যি লজ্জে পড়ে গেল। তুই মরবি সাগর। সাগর কিলকিল করে হেসে বলল, এখন তুই আমার কাছে ধরা, তোর সাথে প্রেম করব, মরবো না। প্রেমিক জুনিয়রের মিষ্টি প্রতিশোধ। তিশা এবার সত্যি কেঁপে গেছে। সাগর এমন কিছু করবে সে ভাবতেই পারেনি।
পার্কের চারপাশে ছেলেমেয়েরা এখন মজা দেখছে। কেউ কেউ ফিস ফিস করে বলছে, ওমা, তৃষা আপুর প্রেমে নাকি? সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম কাহিনী। তিশা রেগে আগুন। সে সাগরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই কি করলি পাগল? সবাই শুনে ফেলেছে। তোর ভিডিও করার শাস্তি দিলাম। তিশা এবার সত্যি বোঝার বাইরে চলে গেল। সে কিছু বলার আগেই সাগর কাছে এসে ফিস ফিস করে বলল, তুই তো ভিডিও করেছিলি ব্ল্যাকমেইল করার জন্য। আমি প্রেমের প্রস্তাব দিয়ে তোর সব প্ল্যান ধ্বংস করে দিলাম। তিশার পুরো মুখ লাল হয়ে গেল। সাগর তুই শেষ। সাগর এবার দৌড় লাগালো আর তিশা পেছন থেকে ধাওয়া করলো। সিনিয়র আপুর রোমান্টিক রাগ। পরের দিন কলেজে ঢুকতেই সাগর দেখলো তিশা এক কোণেই দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি। সাগর কাছে যেতেই তিশা ধীরে ধীরে বলল, কাল যা করেছিস তার শাস্তি পাবে। কি শাস্তি? তিশা কোনো কথা না বলে হঠাৎ সাগরের হাত চেপে ধরল। এই কি করছিস? তিশা তাকে টেনে কলেজের একটা নির্জন করিডোরে নিয়ে গেল। আশেপাশে কেউ নেই। তুই তো সবার সামনে প্রেমের কথা বললি, তাই না? সাগর একটু ইতস্তত করলো, কিন্তু গম্ভীর মুখ করে পড়ল। হ্যাঁ বলেছি, সমস্যা? তিশা এবার ধীরে ধীরে একদম কাছে এসে দাঁড়ালো। সাগর কেমন যেন নার্ভাস হয়ে পড়লো। এই এত কাছে আসছিস কেন? তিশা হঠাৎ করে সাগরের কাঁধে মাথা রাখলো। তাহলে এবার তুই আমার প্রেমিক? সাগর থতমত খেয়ে গেল। মানে? তুই তো নিজেই সবার সামনে প্রেমিক বলেছিস। এখন থেকে আমি তোকে ভালোবাসতেই পারি। সাগর বোকার মতো তাকিয়ে রইল। তুই কি সত্যি বলছিস? কেন, তুই কি চাস না? সাগরের মনে হলো তিশা সত্যি এবার প্রেমের দিকে এগোচ্ছে, কিন্তু পরক্ষণে তিশা তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, তুই এবার মরবি সাগর। বলে তার গালে একটি চিমটি কেটে দিল। সাগর তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠল। উফ, এই মেয়েটা একটা দানব। তিশা খিলখিল করে হেসে বলল, তুই শাস্তি না পেয়ে যাবি ভাবছিস? কি প্রেমিক সাগরের প্রতিশোধ। সন্ধ্যায় তিশা বাসায় ফিরে দেখলো মোবাইল সাগরের একটা মেসেজ এসেছে। কাল সকাল 10টায় ছাদে দেখা করবি, জরুরি। তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর পরের দিন সকাল 10টায় ছাদে চলে গেল। সাগর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ব্যাপার, আবার কি চাল? সাগর হঠাৎ করে পকেট থেকে একটা ছোট্ট গিফট বের করলো। তোর জন্য সারপ্রাইজ। তিশা অবাক হয়ে গিফটটা নিল। খুলতে ভেতরে একটা সুন্দর ব্রেসলেট। এটা কেন দিলি? কারণ তুই আমার জীবনের সবচেয়ে দুষ্ট কিন্তু সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ। তিশার মুখ এবার সত্যি লাল হয়ে গেল। সত্যি? সাগর এবার ধীরে ধীরে তিশার হাত ধরে পড়ল। হ্যাঁ সত্যি, এবার সত্যি সত্যি ভালোবাসতে চাই তোকে। তিশা এবার সত্যি কোনো কথা খুঁজে পেল না, শুধু ধীরে ধীরে ব্রেসলেটটা হাতে পরে ফেল। তিশা ব্রেসলেটটা হাতে পড়ল ঠিকই, কিন্তু মনের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটি কি সত্যি ভালোবাসা, নাকি সাগর শুধু দুষ্টামি করছিল? তিশা চুপচাপ দাঁড়িয়ে রইল, আর সাগর হাসি হাসি মুখে বলল, কিরে, কথা বলছিস না কেন? তিশা ধীরে ধীরে সাগরের চোখের দিকে তাকালো। প্রথমবারের মতো সাগরের চোখে একটা আলাদা উজ্জ্বলতা দেখতে পেল। তুই কি সিরিয়াসলি বলছিলি? সাগর এবার একটু গম্ভীর হলো। তিশার বুকের ভেতর ধুকফুক করতে লাগলো। সে এতক্ষণ সবকিছু মজার চলে নিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। তিশা কিছু বলার আগেই হঠাৎ সাগর ফিস ফিস করে বলল, আমি তোকে সত্যি ভালোবাসি তৃষা। তুই যদি রাজি থাকিস তাহলে আমি আজ থেকেই তোর প্রেমিক। তিশা এবার আর সহ্য করতে পারল না। সে সাগরের দিকে তেড়ে এসে বলল, তুই বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস। বলে সাগরের কানের নিচে একটা হালকা চিমটি কেটে দিল। উফ, এই মেয়েটা একটা দুষ্টু পাগলি। ঠিক। তিশা খিলখিল করে হেসে উঠল। এটা তো শাস্তি। সাগর ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে, এবার আমিও একটা শাস্তি দেব। কি করবি? তিশা একটু ভয় পেয়ে পড়ল। সাগর কিছু বলল না, শুধু একদম কাছে এসে তিশার কপালে একটা ছোট্ট টোকা দিল। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই পাগল, এটা কি করলি? তুই তো আমাকে চিমটি কেটেছিস, এটা তার শাস্তি। তিশা এবার সত্যি অবাক হয়ে গেল। ভালোবাসা নাকি দুষ্টামি? পরের দিন কলেজে তিশা আর সাগর দুজনে একটু চুপচাপ ছিল। কেউ কারোর সাথে বিশেষ কথা বলছিল না। বন্ধুরা অবাক হয়ে পড়ল। তিশা নিজেও বুঝতে পারছিল না সে কেন সাগরের সামনে স্বাভাবিক থাকতে পারছে না। অন্যদিন হলে দুষ্টামি করতো, মারতো, খ্যাপাতো, কিন্তু আজ কিছুই করতে ইচ্ছে করছে না।
তিশা চুপচাপ বসেছিল। হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসলো। আজ বিকেলে ক্যাফেতে দেখা করবি? তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর রিপ্লাই দিল। কেন? সাগরের মেসেজ আসলো। তোর সাথে জরুরি কথা আছে। তিশার বুকের ভেতর আবারও সেই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। সে কি করবে বুঝতে পারছিল না। ক্যাফেতে রোমাঞ্চের টান টান মুহূর্ত। তিশা ক্যাফেতে ঢুকতে দেখলো সাগর আগে এসে বসে আছে, হাতে একটা রোজ ফুল। তিশার চোখ বড় হয়ে গেল। এই, এটা কি? তোর জন্য একটা গিফট। তিশা সন্দেহ ভরা চোখে তাকালো। তুই আবার কোনো চালাকি করছিস না তো? না, এবার সত্যি। সাগর ধীরে ধীরে তিশার দিকে ফুলটা বাড়িয়ে দিল। তিশা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ফুলটা নিল। কি সত্যি আমাকে ভালোবাসিস? সাগর এবার আর মজা না করে একদম সত্যি সত্যি বলল। আমি তোকে ভালোবাসি তৃষা। তিশার মুখটা এবার পুরো লাল হয়ে গেল। ক্যাফেতে বসে থাকা সবাই অবাক হয়ে দেখছিল সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম কাহিনী কি সত্যি হতে যাচ্ছে। সাগর ক্যাফে থেকে ফিরে এসে বেশ ভালো মুডে আছে। আজকে দিনটা তার জন্য বিশেষ। তিশা ফুলটা নিয়েছে, আর কিছু না বলেও চোখের সব উত্তর ছিল। সাগরের মা খেয়াল করলেন ছেলে কেমন যেন হাসি মুখে ঘুরছে। কি রে সাগর, আজ তোর মুখে এমন 100 ওয়ার্ডের বাতি কেন? চমকে বলে উঠল। না কিছু না, এমনি। সাগরের বড় ভাই রাফি তখন পাশে বসেছিল। সে চোখ টিপে বলল, সাগর লাভ ইউ ইন দ্য এয়ার। সাথে সাথে লাফ দিয়ে উঠল। এই ভাইয়া, এসব কিছু না। সাগরের মা মজা করে বলেন, আমার মনে হচ্ছে কোনো বিশেষ মেয়ে আছে। দ্রুত ঘর থেকে পালিয়ে গেল। আর সবাই হেসে উঠল। রাত 9টার দিকে সাগর বেরিয়ে গেল রাস্তার মোড়ে চায়ের দোকানে। ওখানে প্রতিদিন রাতের আড্ডা বসে। তানভীর, ফাহিম, রুদ্র সবাই ওখানে বসেছিল। সাগরকে দেখে তানভীর চিৎকার করে বলল, আয় আয়, আজ তোকে জেরা করতে হবে। কেন, আবার কি করলাম? শুনেছি আজ তুই ক্যাফেতে সিনিয়র আপুর সাথে রোমান্টিক মোমেন্টে কাটিয়েছিস। সাগরের মুখ একদম লাল হয়ে গেল। কই, কিছু না। তুই তো ফুলও দিছিস শুনলাম। সবে হো হো করে হাসতে লাগলো। তোরা ফালতু কথা বলবি না, আমি শুধু বন্ধুত্বের ফুল দিয়েছি। বন্ধুত্ব ফল ঠিক আছে ভাই, আমরা তোকে বিশ্বাস করলাম। সাগর চা খেতে খেতে ভাবছিল সত্যি কি শুধু বন্ধুত্ব, নাকি এর চেয়ে বেশি কিছু। তিশার রাগ, প্রেম নাকি জেদ। অন্যদিকে তিশা নিজের রুমে আয়নার সামনে বসে ব্রেসলেটটা হাতে ঘোরাচ্ছিল। এই ছেলেটা আমাকে এইভাবে কনফিউজ করে দেয় কেন? হঠাৎ ফোন বেজে উঠল। ও হ্যালো। পাশ থেকে তানিশা খিলখিল করে হাসতে লাগলো। কি ব্যাপার, আজ তোকে চুপচাপ দেখাচ্ছে? কিছু না। আচ্ছা, তুই কি সত্যি সাগরকে পছন্দ করিস? তিশার সাথে সাথেই রেগে গিয়ে বলল, না, এই পিচ্চিটাকে আমি কেন পছন্দ করব? কিন্তু তোর চেহারার তো অন্য কথা বলছে। তিশা ফোন রেখে দিল। সত্যি কি সে রেগে আছে, নাকি নিজের মনের সাথে লুকোচুরি খেলছে? সাগরের ফোন কলে তিশার মেজাজ গরম। রাতে সাগর ফোন দিল তিশাকে। হ্যালো আপু। এই আমাকে আবার আপু বললি কেন? তোকে খেপানোর জন্য। তুই একটা পাকা ছেলে, আমার মাথা গরম করিস না। তুই তো মাথা গরম করতেই ভালোবাসিস। তিশা এবার একদম চুপ হয়ে গেল। আচ্ছা, তোর কি সত্যি আমার উপর রাগ লাগে? খুব রাগ লাগে। কিন্তু আমি তোকে ভালোবাসি, তাই রাগ করলেও কিউট লাগে। তিশার বুক ধড়ফড় করতে লাগলো। এই, তুই এসব কথা বলছিস কেন? কারণ তুই রেগে গেলে তুই আরো বেশি সুন্দর লাগিস। এবার আর কিছু বলল না। ফোন রেখে বালিশে মুখ গুজে দিল। সকালবেলা সাগর ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল। প্রথমেই তিশার নাম্বারে ঢুকে দেখলো। রাতের পর থেকে কোনো রিপ্লাই আসেনি। সে মেয়েটার আবার কি হয়েছে, রাগ করলো নাকি? তুই ফোন করলো তিশাকে। কি হলো, সকাল সকাল ফোন দিলি কেন? তুই রাতে কোনো রিপ্লাই দিলি না কেন? কাল আমি ঘুমিয়েছি, আর তুই সকালে বিরক্ত করছিস। আচ্ছা, যদি বলি খুব মিস করছিলাম। তিশা এক মুহূর্তের জন্য চুপ, তারপর বলল, ভালোবেসে ফেলেছিস নাকি? এটা কি নতুন প্রশ্ন? আমি তো আগেই বলেছি। এখন বেশি কথা বলিস না, গলে যায়, দেখা হবে। বলে ফোন কেটে দিল। দেখেই পাগলি কি করে।
সাগর কলেজে ঢুকতেই তিশা আর তার সামনে এসে দাঁড়ালো, চোখে চ্যালেঞ্জের ঝিলিক। এই শোন, তুই কি সত্যি সাহসী ছেলে? হ্যাঁ, তা তো জানিসই। তাহলে প্রমাণ কর। মানে এটা? সবাই ক্লাসরুমে ঢুকবে আর তুই সবার সামনে দাঁড়িয়ে আমাকে বলবি, তৃষা আমি তোমাকে ভালোবাসি। সাগর থতমত খেয়ে গেল। এই মেয়েটা তার জীবনকে একটা চ্যালেঞ্জের শো বানিয়ে ফেলেছে। তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, পারলে কর। সাগর এবার ভাবলো এ মেয়েকে একটা শিক্ষা দিতে হবে। সবার সামনে প্রেমের প্রকাশ। ক্লাসরুমে সবাই বসেছে। ঠিক তখনই সাগর দাঁড়িয়ে বলল, শুনুন, আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সবাই চমকে উঠল। তিশার মুখেও একটু ভয় চলে এলো। তৃষা, আমি তোকে ভালোবাসি। ক্লাসরুমে মুহূর্তে পিনপতন নীরবতা। তারপর, এটা কি সত্য? সিনিয়র আপু, তুমি কি বলবে? তৃষার মুখ রাঙ্গা হয়ে গেল। সে দ্রুত উঠে সাগরের হাত ধরে বলল, এই পাগল, সত্যি এটা বলবি? আমি তো মজা করছিলাম। তো তুই যা বলিস আমি তা মেনে নেব, তা ভাবলি কিভাবে? তৃষা বার দাঁড়িয়ে গেল, তার চোখে রাগের ঝলক। তুই মজা করলি? ঠিক আছে, এবার দেখ। সে সবার সামনে সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, আমিও তোকে ভালোবাসি। সবাই ওহ বলে হইচই শুরু করলো। সাগর পুরো জমে গেল। এ মেয়েটা সত্যি তো তার জীবনে কাল। কলেজ শেষে সাগর তৃষার বাসার সামনে তিশাকে বাসার সামনে নামিয়ে দিতে